হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে তেল ও শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। তো ওটা তার সাথে গরম হোক, তার সাথে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু তেজপাতা। তো এই দুটোকে আমি ভালো করে একটু গরম করে ভেজে নেব। তারপরে বাকি সবজিগুলো আমি অ্যাড করব। তো চলো এটা গরম হোক ততক্ষণ। চলো এগুলো গরম করে নিই, ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর আমি এখানে তেলের উপর কোনো ফোড়ন দেব না, এইভাবেই করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তার আগে স্কিপ করে চলে যেও না। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, না হলে করতে হবে না। তো চলো এটা গরম হয়েছে, আমি এর মধ্যে এবারে ধুয়ে কেটে রাখা আলু, একটু কপি, একটু শিম আর আমাদের সবার শীতের প্রিয় যে কলাই শাক হয় সেটা দিয়ে দেব। একসাথে সব কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটু কমে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি হালকা হালকা করে ভেজে ভেজে নেড়ে নেব। চলো, তো এই শীতকাল মানেই কলাই শাক খুবই ফেমাস। তো বাঙালির শীত আর কলাই শাক দুটোর জন্য গরম গরম কলাই শাক দিয়ে গরম গরম ভাত খেতে খুবই কিন্তু ভালো লাগে দেখবে। আর শীতে ছাড়া এই শাক কিন্তু অন্য টাইমে পাওয়া যায় না। শীত শুরু তো এই শাকের মরশুমও শুরু হয়ে যায়। তো এই শাক কার কার খেতে ভালো লাগে বা কাদের ওইদিকে পাওয়া যায় কমেন্ট করে বলো। কিন্তু আমাদের এখানে তো অলরেডি শুরু হয়ে গেছে। তো হালকা করে ভাজতে ভাজতে দেখো একটু কিছু কমে গেছে। তো তার মধ্যে আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আরও ভালো করে নেড়ে নেবো। আর এই শাকের কত রকমের রেসিপি হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো এই শাকের যেই রেসিপি বানাও না কেন খুবই খেতে ভালো লাগে। চলো নাড়তে নাড়তে একটু পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি ওটাকেও নেড়ে নেব। দেখো নুন আর লবণ আর হলুদ দিতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে, দেখতেই পাচ্ছ, না হলে যেন মনে হচ্ছিল অনেকটা আছে। তো এটা সামান্য ব্যাপার, লবণ হলুদ দিলে যে কোনো সবজিই কিন্তু জিরিয়ে কমে যায়। তার মানে বোঝাই যাচ্ছে যে লবণের মধ্যে কতটা কি স্বাদ আছে বা গুণ থাকে। বলে না লবণেই গুণে ভর্তি, সেই রকম ব্যাপার। তো চলো লবণ আর হলুদ দিতে অনেকটা জলও বেরিয়ে গেছে। তো আমি এই সবজিটা আরও একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত দরকার। ভালো করে ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের সবজি দিতে পারো। আর আজকে আমি একটু জাস্ট ঝাল ঝাল টাইপের বানাবো, তাই এখানে শিম, আলু, একটু কফি দিয়েছি আর শাক দিয়ে বানাবো। নিরামিষ যেহেতু ওই জন্য একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। চলো, এই শাক কার কার খেতে ভালো লাগে একটু বলো কিন্তু। আর আমাদের এখানে আগে প্রচুর পাওয়া যেত। হ্যাঁ, আর একটা গুণ আছে এই শাকের, যে কলাই শুঁটি হয় ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে অ্যাড করলাম বেটে রাখা লঙ্কা গুঁড়ো, সর্ষে গুঁড়ো অ্যাড করে দিলাম জলের মধ্যে, মানে শাকের মধ্যে। তো চলো এটাকেও ভালো করে মিশিয়ে নেব, মেশাতে মেশাতে হয়েই যাবে। আগে যখন মা রান্না করতো আমার তো খুবই ভালো লাগতো, গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা বা শাকের তরকারি, আর রোদে বসে খাওয়া সেই মজাটাই আলাদা। তার সাথে যদি একটু মাছ ভাজা হতো না, জমেই যেত। তাই জন্য মাকে বললাম আজকে তুমি এইভাবে বানাও, তাহলে এদিকে শীতের রোদ, তার সাথে দুপুরের গরম ভাত, ভাত থেকে ধোঁয়া উঠবে, শাকের তরকারি, মাছ ভাজা, একটা লেবু আর লবণ হলে জমে যাবে। তো দেখো কথা বলতে বলতে শাকটা প্রায় নাড়াচাড়া হয়ে গেল। আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে রেখে দেবো। তাহলে কী হবে, তাড়াতাড়ি সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। ওটা সেদ্ধ হোক ততক্ষণ তোমাদের সাথে গল্প করি। ছোটোবেলায় আমরা যখন মানে খুবই ছোট ছিলাম ধরো, তখন এইগুলো খেতাম না, কিন্তু এখন বুঝি যে এইগুলোর স্বাদ কতটা অমৃতর মতনই লাগে। আর মায়ের হাতের রান্না তো যেন জাদুর মতো, মানে ছুমন্তর। খেলেই যেন মনে হবে, একবার খেলে যেন মনে বারবার খায়। দেখো কথা বলতে বলতে প্রায় দেখো শাকটা আমার হয়েই এসছে। তো চলো এবারে নামিয়ে নেবো একটুক্ষণ নাড়ার পরে। তো এদিকে মা গরম গরম ভাত মানে পুরো রেডি করে রেখেছে, শাকটা নামিয়ে দিলেই আমি গরম গরম ভাত নিয়ে শাকটা খেয়ে নেবো। চলো শাক তো হয়ে গেল, এবার নামিয়ে নিই। নামিয়ে মাকে বলবো যে তুমি একটু
সার্ভ করে দাও। খুবই খিদে পাচ্ছে আর দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, আমার জিভে জল আসছে। কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।